নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে জানাবো মোহনবাগান ভার্সেস জামশেদপুর ম্যাচে দুই দলের প্লেইং 11, ফরমেশন, স্টার্টিং লাইনআপ কী হবে, দুই দলের শক্তি দুর্বলতা কী এবং বর্তমান পরিস্থিতি অনুযায়ী এই ম্যাচটা জেতার সম্ভাবনা কোন দলের বেশি, দুই দলের হেড টু হেড কী, দুই দলের জন্য ম্যাচটা জেতাটা কতটা গুরুত্বপূর্ণ, ওভারঅল বলতে পারি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন আছে সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, মোহনবাগান ভার্সেস জামশেদপুর এই ম্যাচটা খেলা হবে 23শে নভেম্বর, অর্থাৎ সামনের শনিবার দিন সন্ধ্যে 7:30 থেকে মোহনবাগানের হোম গ্রাউন্ড জুয়াভারতী ক্রীড়াঙ্গন সল্টলেক স্টেডিয়ামে। হেড টু হেড বলি, আজ পর্যন্ত টোটাল জামশেদপুর আর মোহনবাগান 8 বার মুখোমুখি হয়েছে, যেখানে দুর্দান্ত রেকর্ড। মোহনবাগান জিতেছে 4 বার, জামশেদপুর জিতেছে 3 বার আর 1 বার ড্র হয়েছে। অর্থাৎ বলা যেতেই পারে মোহনবাগান আর জামশেদপুরের মধ্যে কিন্তু সবসময় কাঁটায় কাঁটায় লড়াই হয় এবং এই ম্যাচে কিন্তু লো স্কোরিং ম্যাচ হয় সবসময়। এইবারে আসি বর্তমান পরিস্থিতি। এই মুহূর্তে জামশেদপুর তারা কিন্তু একটু ডাউনফলের দিকে আছে এবং মোহনবাগান তারা কিন্তু ঠিকঠাকভাবে এগাচ্ছে। জামশেদপুর তারা লাস্ট দুটো ম্যাচে টোটাল গোল খেয়েছে 10টা। ক্যান ইউ বিলিভ ইট? লাস্ট দু ম্যাচে 10টা গোল। জামশেদপুর কিন্তু ভালোই খেলছিল ওভারঅল, কিন্তু লাস্ট দুটো ম্যাচে জামশেদপুর একদম খারাপ খেলেছে। তার অন্যতম কারণ হচ্ছে স্টেপান এজে নর্থ ইস্টের বিরুদ্ধে শুরুতেই 30 মিনিটের মধ্যে দ্বিতীয় ইয়েলো কার্ড খেয়ে স্টেপান এজে রেড কার্ড খায়। সেখান থেকেই কিন্তু স্টেপান এজে বাইরে চলে যায় এবং স্টেপান এজে না থাকায় টোটাল কিন্তু 10টা গোল খেয়েছে জামশেদপুর। এবং ভালো কথা জামশেদপুরের জন্য এই ম্যাচে স্টেপান এজে ফিরছে, দারুণ পজিটিভ দিক। তো বর্তমানে যদি শক্তি দুর্বলতা ধরি, জামশেদপুর তারা কিন্তু লাস্ট দুটো ম্যাচে গোল সেভাবে করতে পারেনি, অর্থাৎ জামশেদপুরের কিন্তু অ্যাটাকিংটাও ঠিকঠাক চলছে না, ডিফেন্সে একাধিক গোল খাচ্ছে। জামশেদপুর এফসি যারা পয়েন্টস টেবিলে 2 নম্বরে ছিল, তারা হেরে হেরে পয়েন্টস টেবিলের 7 নম্বরে চলে এসেছে। আর মোহনবাগান যারা পয়েন্টস টেবিলের 6 নম্বরে ছিল, তারা কিন্তু জিততে জিততে পয়েন্টস টেবিলের 2 নম্বরে এসেছে। এবং লাস্ট ম্যাচ যেটা মোহনবাগান উড়িষ্যার বিরুদ্ধে ড্র করেছে, সেই ম্যাচটা কিন্তু মোহনবাগানের জেতা উচিত ছিল, জেতার মতো খেলেছে, কিন্তু সামাও মোহনবাগানের প্লেয়াররা সেই মাঝখান থেকে ক্রিয়েটিভিটি পারেনি। পেট্রাডস আশা করব এই ম্যাচে কিন্তু নিজেকে মেলে ধরবে, কামব্যাক করবে, কারণ পেট্রাডস নিজের চুল বদলেছে। আশা করি পেট্রাডস নিজের সেই পুরনো ফর্মও ফিরে পাবে। তো মোহনবাগানের কাছে কিন্তু এই ম্যাচটার বড় অপরচুনিটি আছে পয়েন্টস টেবিলে 1 নম্বরে যাওয়ার। মোহনবাগান এই ম্যাচটি যদি 2 গোলের মার্জিনে জেতে, তাহলে কিন্তু মোহনবাগান কিন্তু পয়েন্টস টেবিলে 1 নম্বরে চলে যাবে। অর্থাৎ মোহনবাগানের কাছে কিন্তু একটা বড় অপরচুনিটি আছে। ইকুয়ালি জামশেদপুরের কাছেও কিন্তু বড় অপরচুনিটি আছে এই ম্যাচটা জিতে আবার কিন্তু নিজেদেরকে কামব্যাক করানোর। তবে শক্তি দুর্বলতাতে মোহনবাগান কিন্তু অনেক এগিয়ে আছে জামশেদপুরের থেকে। জামশেদপুর তাদের 7 ম্যাচে 12 পয়েন্ট, যেটা ভালো, কিন্তু জামশেদপুর তারা গোল করেছে 7 ম্যাচে 11টা। বোঝা যাচ্ছে জামশেদপুরের অ্যাটাক ভালো। তবে জামশেদপুর তারা 7 ম্যাচে গোল খেয়েছে 16টা, অর্থাৎ জামশেদপুর তাদের অ্যাটাক মাঝমাঠ ভালো এবং জামশেদপুরের ডিফেন্স হচ্ছে জামশেদপুরের দুর্বলতা পরিষ্কার। মোহনবাগান তাদের 7 ম্যাচে 14 পয়েন্ট। মোহনবাগান তারা কিন্তু দুর্দান্ত চান্স ক্রিয়েট করছে। মোহনবাগান তারা 7 ম্যাচে গোল খেয়েছে মাত্র 8টা, অর্থাৎ বোঝা যাচ্ছে যে মোহনবাগানের ডিফেন্স কিন্তু একটুখানি দুর্বল। মোহনবাগান তারা লাস্ট 3 ম্যাচে গোল খেয়েছে মাত্র 1টা, লাস্ট 4 ম্যাচে গোল খেয়েছে 1টা, অর্থাৎ বোঝা যাচ্ছে লাস্ট 4টে ম্যাচ ধরে মোহনবাগানের কিন্তু ডিফেন্স মজবুতভাবে পারফরমেন্স করছে। মোহনবাগান তারা 7 ম্যাচে গোল করেছে 13টা, অর্থাৎ দারুণ রেকর্ড। অর্থাৎ যদি দুই দলের শক্তি দুর্বলতা ধরি, মোহনবাগান কিন্তু অবশ্যই জামশেদপুরের থেকে সামান্য এগিয়ে আছে এবং আমি মোহনবাগানকে কিন্তু এই ম্যাচে ফেভারিট রাখছি। এইবারে আসি প্লেইং 11-এ। জামশেদপুর তাদের জন্য খুবই ভালো খবর যে স্টেফান এজে এই ম্যাচে কামব্যাক করেছে এবং জামশেদপুর তারা 4-4-1-1 ফরমেশনে খেলবে, যেখানে গোলকিপারে থাকবে অ্যালবিনো গোমস, 4-এর ডিফেন্স, রাইট ব্যাকে থাকবে আশুতোষ মেহতা, লেফট ব্যাকে থাকবে মোহাম্মদ উবেস, দুটো সেন্টার ব্যাক সেটা থাকবে পার্থিক চৌধুরী এবং স্টেফান এজে, এবং একমাত্র ডিফেন্সিভ মিডফিল্ড সেটা থাকবে সৌরভ দাস, এবং তার পাশাপাশি সেন্ট্রাল মিডফিল্ডার সেটা থাকবে রেতা চিকাভা, এবং দুটো উইং সেটা থাকবে ইমরান খান আর মোহাম্মদ সানান। দারুণ প্রভাবিত করেছে মোহাম্মদ সানান এই প্লেয়ারটা। এবং ক্রিয়েটিভিটির
এবং অ্যাটাকিং মিডফিল্ডে থাকবে হাবি হার্নান্ডেজ, খুবই ভালো প্লেয়ার, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। এবং স্ট্রাইকারে থাকবে জর্ডান মারে। তো এটা হবে জামশেদপুরের প্লেয়িং 11, যথেষ্ট ভালো প্লেয়িং 11 জামশেদপুরের। ডিফেন্সটা সামান্য দুর্বল, কিন্তু অ্যাটাকটা মাঝমাঠটা দুর্দান্ত। তো এবারে আসি মোহনবাগান দলে। মোহনবাগানের জন্য ব্যাড নিউজ, মোহনবাগানের 3 গুরুত্বপূর্ণ প্লেয়ার, যেমন আশিস রায়, যারা প্লেয়িং 11-এ খেলে, আশিস রায়, গ্রেগ স্টেওয়ার্ড আর অনিরুদ্ধ থাপা, এই 3 গুরুত্বপূর্ণ প্লেয়িং 11-এর প্লেয়ার কিন্তু খেলা এই ম্যাচে অ্যাভেলেবেল থাকবে না। অর্থাৎ মোহনবাগানের জন্য কিন্তু এই ম্যাচে একটু বড় ঝাটকা আছে। এবং এই 3টে প্লেয়ারের কিন্তু অভাব, অবশ্যই গ্রেগ স্টেওয়ার্ডের অভাব ডিমি পেড্রোসকে পূরণ করতেই হবে, যেটা উড়িষ্যার বিরুদ্ধে কিন্তু আমরা অতটা পাইনি ডিমিকে দেখতে। থাপা, তার অভাব অবশ্যই সাহাল পূরণ করে দেবে, সাহালের মধ্যে পুরোপুরি ক্যাপাবিলিটি আছে, তবে ডিফেন্সটা একটুখানি নড়বড়ে থাকবে। তবে আশিস রায়, মোহনবাগানের কাছে কিন্তু রাইট ব্যাক আর নেই, তাই আশিস রায় নেই যেহেতু মোহনবাগানকে সেই কথা মাথায় রেখে 3-4-2-1 ফরমেশনে খেলতে হবে, যেখানে গোলকিপারে থাকবে অবশ্যই ভিশাল ক্যাট, 3-এর ডিফেন্স, 3টেই সেন্টার ব্যাক, সেটা থাকবে টম এলড্রেড, অ্যালবার্টো রড্রিগস এবং সুভাশিস বোস। এবং এই 3-এর ডিফেন্সে সাহায্য করার জন্য 2টো ডিফেন্সিভ মিডফিল্ড, সেটা থাকবে একটা আপুইয়া আর একটা হচ্ছে দীপক টাংরি। প্রপার ডিফেন্সিভ মিডফিল্ড খেলাচ্ছি যাতে 3-এর এই ডিফেন্সকে সাহায্য করে 5 জন, এই 5। এবং 2টো সাইড ব্যাক, সেটা থাকবে মানভীর আর লিস্টন। মানভীর লিস্টনকে 2টো ফ্ল্যাঙ্কে ভালো খেলতেই হবে। এবং আমি যেহেতু লাস্ট ম্যাচটা ডিমি পেড্রোস একা ক্রিয়েটিভিটি পারিনি পুরোপুরি, তাই সাহাল আর ডিমি 2টো অ্যাটাকিং মিডফিল্ডার খেলাবো, যাতে 2জন মিলে অন্তত ক্রিয়েটিভিটি করতে পারে জিমি ম্যাকলারেনের জন্য। জিমি ম্যাকলারেন বল পেলে কিন্তু গোল করার মতো প্লেয়ার আছে, তাই আমি ডিমির পাশাপাশি সাহালকে 2টো অ্যাটাকিং মিডফিল্ডার খেলিয়েছি এবং একটা সেন্টার ফরওয়ার্ড, সেটা হচ্ছে জিমি ম্যাকলারেন। এবং অবশ্যই মোহনবাগান সেকেন্ড হাফে কিন্তু জেসন কামিংস, আশিক ক্রুনিয়ান এবং যদি কিছুটা ফিড হয় গ্রেগ স্টেওয়ার্ড, অনিরুদ্ধ থাপা, চান্স কম, তবে দেখলেও দেখতে পারি, এতে কোনো অসুবিধা নেই। তবে 2 দলের বর্তমান পরিস্থিতি এবং দেখলে আমি মনে করছি এই ম্যাচে কিন্তু যেই দল জিতবে গোলের মার্জিন হবে কিন্তু 1, এর বেশি কিন্তু হবে না। অর্থাৎ মোহনবাগানের কিন্তু পয়েন্টস টেবিলে 1 নম্বরে যাওয়ার কিন্তু সম্ভাবনা আছে, কিন্তু সেটা কিছুটা কম। যদি গ্রেগ স্টেওয়ার্ড থাকতো আমি মানতাম যে হ্যাঁ, মোহনবাগান কিন্তু পয়েন্টস টেবিলে 1 নম্বরে যেতে পারে, কিন্তু একটুখানি নেই বলে সামান্য কিন্তু হেজিটেট আমি করছি। তো 2 দলের প্লেয়িং 11 ফরমেশন দেখে আমি মোহনবাগানকে এগিয়ে রাখছি। আমি বলছি মোহনবাগান কিন্তু জিতবে, তার সম্ভাবনা প্রচুর। তো আপনার কি মনে হয় এই ম্যাচটা কোন দল জিতবে সেটা আমাকে কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটা অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।